শয়তানকে তার রহিত করেছে। আমাদের মসজিদ প্রাণ কেন্দ্র বাবরের আমলে সুলতান জাহিরুদ্দিন বাবর, যার ব্যাপারে ইতিহাস সাক্ষ্য দেয় তার মতন সৎ চরিত্রবান ব্যক্তি সেই যুগে ছিল না। সেই তৈরি করা মসজিদ, যে মসজিদ দীর্ঘদিন চলার পরে তার নিচে যে জজ রঞ্জন গোই সার্টিফাই করছে, সে বলছে এই মসজিদটা कभी कोई मंदिर तोड़ करके नहीं बनाया गया। से निजेर भाषाয় বলছে এই মন্দির ভেঙে মসজিদ হয়নি, তবুও রাম মন্দির হলো। হলো কি হলো না? বর্তমান ফিলিস্তিন ইসরায়েল আমাদের প্রাণ কেন্দ্র মসজিদ আকসা আজান হয়, সেখানে হয় না। ওয়াকফ সম্পত্তি নিয়ে চলছে তো এই অবস্থা। রাষ্ট্রপতি সই হয়ে গেছে, সংবিধানের বিল পাস হয়ে গেছে, ওয়াকফ সংশোধন বিল পাস হয়ে গেছে। কোন দিকে আপনি যাবেন? পুরো বিশ্বময় আজকে মুসলমান অস্থির, কিন্তু আল্লাহ কোরআন কি বলে? ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। এই পরিস্থিতিটা কেন? এটা আমি আপনাকে বুঝাতে আসিনি, আমি আপনাকে স্কেল দেখাতে এসেছি। কোরআন এবং হাদিসের মাঝখানে স্কেল যেটা আমি আপনাকে বোঝাবো। আজকে আমি আপনি মুসলমান, আচ্ছা মুসলমান কার বলে আর মুসলমান কারা? যদি আমি আপনি একটু মিলাই তাহলে বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদের উপরে গজব অভিশাপটা কেন দিচ্ছে এইভাবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহর কোরআন বলেন যতদিন পর্যন্ত মানুষ নিজের হাতে পরিবর্তন না করে আল্লাহ পরিবর্তন করে দেয় না। আপনারা মনে রাখবেন আমাদের পরিবেশ পরিস্থিতি হিসাবে সোজা আমরা ডাইরেক্ট আমি কথা বলছি, আজকের আমাদের ভিতরে রাহাজানি মারামারি যা যেখানে আছে, আপনি এই মুহূর্তে আমরা যদি কোনো কোর্ট বা কোনো বিচার আদালতে গিয়ে দেখি সব থেকে বেশি কেস বিচারাধীন থেকে থাকে তো আমার আপনার মুসলমান ভাইয়ের। হিংসা বিদ্বেষ যদি বেশি অপরাধ থেকে থাকে এই আমার আপনার মুসলমানের ভাইয়ের ভিতরে। আল্লাহর কোরআন বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, কোনো ভয় কোনো চিন্তা হবে না। কিন্তু অবস্থায় কেন? এর মূল কারণ হচ্ছে যে আমরা আল্লাহকে ছেড়েছি, আমরা কোরআন ছেড়েছি। এই কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজে বলেছিলেন যে আমি তোমাদের মাঝখানে থাকবো না, তোমাদের মাঝখানে আমি থাকবো না। এমন একটা দিন আসবে যে মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু চতুর্দিক থেকে যেমন কোনো ভোজ অনুষ্ঠানে মানুষ নিজের খাদ্য বস্তুকে ছিঁড়ে ছিঁড়ে খায়, মুসলমান জাতিকে মুসলমান কমিউনিটিকে তারা এইভাবে ধূলিসাৎ করতে থাকবে। সাহাবীরা ভরাক্রান্ত আল্লাহ রাসূল তাই বলেছিলেন যে আমি তোমাদের মাঝখানে তারাকতুম ফীকুম আমরাইন, তোমাদের মাঝখানে দুটো জিনিস আমি রেখে যাই। লান তাযিল্লিন মা তামাসসাকতুম, যদি সে দুটো কঠোরভাবে ধরে রাখতে পারো কোন সময় তোমরা পথভ্রষ্ট হবে না। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা আপনাদের সম্মুখে আপনাদের অতি পরিচিত শ্রদ্ধেয় ভাজন জনাব মুফতি সাহেব হুজুর কিবলা এসে গিয়েছেন। আমি হাদিস এবং কোরআনের যে দুটো মুখ রেখেছিলাম এক জায়গায় জুড়তে পারিনি। সংক্ষিপ্ত কথাই বলি, আমরা যদি শান্তি বিরাজ করতে যাই দুনিয়ার সামগ্রীতে কোথায় শান্তি পাবো না। শান্তির কথা আল্লাহ বললেন কি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি হচ্ছে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। আসুন আল্লাহর জিকির শুধুমাত্র নামাজে আল্লাহ জিকির করা নাই, আল্লাহর জিকির